অতএব যুবকদের জন্য এই হৃদয়ের রোগ থেকে মুক্ত হতে চাইলে যে কয়েকটি কাজ করতে হবে, 5টি কাজ কমপক্ষে। প্রথম কাজ হলো তাজিজুল ঈমানি ফিন নাফসি, নিজের ভিতরের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করবে। দ্বিতীয় হলো আদ-দুআ, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। হৃদয়ের মালিককে, অন্তরটাকে পরিষ্কার করে দিতে পারেন কে? বক্র করে দিতে পারেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলুবুল ইবাদি বাইনা উসবুআইর রহমান, বান্দার হৃদয়গুলি আল্লাহর 2 আঙ্গুলের মাঝে রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেমন ইচ্ছা তেমনি ভাবে মানুষের হৃদয়গুলিকে ওলটপালট করে দিয়ে থাকেন। এজন্যই আপনি আমি কে? স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয়ের পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে দ্বীনের উপরে অটল রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং যুবক হই আর বৃদ্ধ হই, সকলেরই বেশি বেশি দোয়া করব যাতে আল্লাহ আমাদের হৃদয়কে ঈমানের উপরে অটল রাখেন। তৃতীয় বিষয় যিকরুল্লাহ ওয়া কিরাআতুল কুরআন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা মানে কি? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব আর কি, আর বিড়ি টানবো, এটা আল্লাহর জিকির? অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব আর গাঁজা টানবো, এটি ইবলিসি জিকির। এই জিকির দিয়ে কখনো ঈমান ভালো হবে না। এই জিকির দিয়ে আরো নেফাকি তার বাড়বে। ওই ভান্ডারি বলেন আর অমুকের বলেন আর মাজারি বলেন, এই সব জিকির নয়। যেই আল্লাহর স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই হৃদয়ের রোগ দূর করার তৃতীয় মাধ্যম হলো বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা এবং বেশি বেশি কোরআন অর্থসহ বুঝে পড়া, শুধু মন্ত্রের মতো নয়, অর্থসহ বুঝে পড়া। চতুর্থ ইস্তিহদারু নাতাইজিন নিফাক, হৃদয়ের মাঝে যেই রোগ, মুনাফিকি রোগ যদি বৃদ্ধি হতে থাকে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই বড় ধরনের মুনাফিকি কারো মাঝে থাকলে তার স্থান জান্নাতে না জাহান্নামে? শুধু কোন জাহান্নামে? জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। ওই শাস্তির কথা আপনি একটু স্মরণ করবেন, বেশি মনে করবেন, তাহলে হয়তোবা আল্লাহ আপনাকে এই নেফাকি থেকে, এই হৃদয়ের রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। পঞ্চম বিষয় হলো আল ইত্তিসাফু বিসিফাতিল মুদাদ্দাহ লিসিফাতিল মুনাফিকিন, মুনাফিকের আলামতগুলির বিপরীত আলামত আমাদেরকে গ্রহণ করতে হবে। মুনাফিকের আলামত হলো অশ্লীল কথা বলা, অশ্লীল কথা বলা যাবে না। মুনাফিকের আলামত হলো মিথ্যা বলা, মিথ্যা বলা যাবে না। মুনাফিকের আলামত হলো খেয়ানত করা, খেয়ানত করা যাবে না। মুনাফিকের আলামত হলো ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করা, সেটিও করা যাবে না। সব ভালো গুণগুলি আপনি বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃদয়ের সেই নেফাকি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শেষ পরামর্শ হলো, একজন মানুষ ভালো ঘরের ছেলে, ভালো পরিবারের ছেলে, এই পরিবারের মানুষেরা কেউ ধূমপানও করে না, নেশাও করে না, কিন্তু ওই পরিবারের ছেলে যদি যারা নেশা করে এদের সাথে উঠা বসা করে,
কয়েকদিন পর ওই ছেলেটা ভালো থাকবে না নেশাগ্রস্ত হবে? কি বোঝা যায়? বোঝা যায় আমি যদি ভালো হতে চাই, খারাপ মানুষের সাথে উঠা বসা আমাকে বন্ধ করতে হবে, না হলে ভালো হওয়ার সুযোগ থাকবে না। আমি নামাজি হতে চাইলে নামাজিদের সাথে উঠা বসা করতে হবে। আমি জান্নাতি হতে চাইলে জান্নাতি যারা তাদের সাথে উঠা বসা করতে হবে। আমি নেককার হতে চাইলে নেককার মানুষদের সাথে উঠা বসা করতে হবে। ইমানদার হতে চাইলে ইমানদার মানুষদের সাথে উঠা বসা করতে হবে। আর যদি আমি খারাপ হতে চাই তাহলে খারাপদের সাথেই উঠা বসা হবে। কখনো কোনো বিবেকবান মানুষ খারাপকে পছন্দ করে না। অতএব আমরা ভালোদের সাথে সম্পর্ক বেশি বৃদ্ধি করব, উঠা বসা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্য দিয়েই আমাদের হৃদয়ের রোগগুলিকেও দূর করে দেবেন, আমাদেরকে খাঁটি ভালো ইমানদার হওয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকল যুবকদেরকে, আমাদের স্নেহের সন্তানদেরকে সেভাবেই ইসলামের পথে এগিয়ে চলার তৌফিক দান করুন। জি, দুই একটি প্রশ্ন জবাব দিয়ে আমরা শেষ করব। প্রশ্ন অনেকগুলি এসেছে, এতগুলি দেওয়ার সুযোগ নেই। প্রশ্ন করেছেন খারিজিদের চিনার উপায় কি এবং তাদের বই পুস্তক পড়ার বিধান কি? জবাব, খারিজিদের কিছু আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা দিয়েছেন। সেগুলির মধ্যে একটি হলো তারা নিজেদেরকেই শুধু ভালো মনে করবে, অন্যদেরকে অত ইমানদার ভালো মনে করবে না। দ্বিতীয় হলো তারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখে না, সামান্য কিছু দলিল মুখস্থ করে খালি ফতোয়াবাজি শুরু করে। তৃতীয় হলো তারা বিজ্ঞ বড় আলেমদেরকে গুরুত্ব ও মূল্যায়ন করে না, ইত্যাদি চরমপন্থী খারিজিদের আলামত। তাদের বই পুস্তক পড়া কখনো জায়েজ হবে না। একটু আগেই বলেছি, খারাপদের সংস্পর্শে থাকলে কি হবে? খারাপ হবে। তো কেউ যদি খারেজি মার্কা লোকদের বই পুস্তক পড়ে তাহলে কি ভালো হবে না খারেজি হবে? সে চরমপন্থী হবে, উগ্রপন্থী হবে, সন্ত্রাসী হবে, কখনো সে খাঁটি মুসলিম হতে পারে না। কেউ যদি একই গুনাহ বারবার করে এবং সে বারবার তওবা করে তাহলে তার গুনাহ মাফ হবে কি? জবাব, যখন আপনি তওবা করবেন তখন আপনার হৃদয়ে এই প্রতিজ্ঞা থাকতে হবে, আমি আর ভবিষ্যতে স্বেচ্ছায় এই অপরাধে লিপ্ত হব না। কিন্তু এর পরেও যদি শয়তানের প্ররোচনায় আপনি লিপ্ত হয়ে যান তাহলে আবারও আপনি তওবা করবেন, আল্লাহ আবারও আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু বিষয়টি সততার সাথে হতে হবে, আল্লাহ অন্তরের খবর জানেন। আবু তাহা আদনানকে কি জন্য জমিয়তের সঠিক ছায়াতলে আহ্বান করেন না, দয়া করে জানাবেন। কে বলল আহ্বান করি না? অবশ্যই আহ্বান করি, কিন্তু সে যদি আসতে না চায় তাহলে কি তারে জোর করে নিয়ে আসতে পারবেন? আপনারা যারা প্রশ্ন করেছেন তাকে আমরা দায়িত্ব দিলাম, একটু ব্যবস্থা নিন, তাকে ডাকা নিয়ে আসার ব্যবস্থা নিন, আমরা নিব তাকে ইনশাআল্লাহ। কিন্তু আমরা নিব কিসে? আমরা নিব আমাদের শর্ত অনুযায়ী। আমাদের শর্ত কি? আমাদের নিজস্ব কোনো শর্ত নাই। আমাদের শর্ত হলো তাওহীদের সাথে একমত হতে হবে, সুন্নাহর সাথে একমত হতে হবে। তাহলে কেউ যদি বেদাতি হয় আর সুন্নাহপন্থীদের সাথে একমত চলতে চায় তাহলে কি সম্ভব? কখনো সম্ভব নয়। কেউ যদি মাজারপন্থী হয় আর যদি বলে যে আমার সাথে নেয় না, তাহলে তো হতে পারে না, তাকে আগে মাজার ছেড়ে আসতে হবে।